হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিআই ইউটিউব চ্যানেল। মূলত আমরা নিট 2023 এর ফিজিক্স পিওয়াই কিউজগুলো নিয়ে ডিসকাশন করছিলাম এবং তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমরা এক একটা ছোট ভিডিওতে এক একটা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, যাতে করে যার যেই প্রবলেমেতে একটু ডিফিকাল্টি থাকবে বা বোঝার প্রয়োজনীয়তা থাকবে বা জানার দরকার প্রয়োজনীয় হবে, সে সেই ভিডিওটা দেখে নিতে পারবে। আর যাদের সমস্ত কোশ্চেনগুলো পরপর হিসাবে দেখতে হবে, সে প্রবলেম নম্বর 1 থেকে শুরু করে সমস্ত প্রবলেমগুলোই দেখতে পারবে। এবং প্লেলিস্টে প্রত্যেকটা প্রবলেমকে সিকোয়েন্সিয়ালি সাজানো রয়েছে পেপার কোড F6 অনুসারে। যেহেতু আমরা সমস্ত কোশ্চেনগুলোকে নিচ্ছি, সেহেতু পেপার কোড F6 অনুসারে প্রত্যেকটা কোশ্চেনকে সিকোয়েন্সিয়ালি সাজানো রয়েছে প্লেলিস্টেতে। এর আগের সেশনে আমরা প্রবলেম 12 অর্থাৎ প্রবলেম নম্বর 12 নিয়ে ডিসকাশন করছিলাম। আজকের সেশনে আমরা প্রবলেম নম্বর 13 নিয়ে ডিসকাশন করব। মূলত প্রবলেম নম্বর 13 কি বলা হয়েছে দেখো, দ্য ওয়ার্ক ফাংশনস অফ সিজিয়াম, পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম আর 2.14 ইলেকট্রন ভোল্ট, 2.30 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড 2.75 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের ওয়ার্ক ফাংশন বা যেটাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টে ওয়ার্ক ফাংশন হিসাবে ডিনোট করে থাকি, সেই ওয়ার্ক ফাংশনের ভ্যালু দেওয়া রয়েছে পরপর হিসাবে, রেসপেক্টিভলি কথার অর্থ হলো পরপর হিসাবে দেওয়া রয়েছে। ইফ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ অ্যান ইনসিডেন্ট এনার্জি অফ 2.20 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা অর্থাৎ যে আলোকরশ্মি এসে আপতিত হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলোর ওপরে, তার এনার্জি দেওয়া রয়েছে, ইনসিডেন্ট রেডিয়েশনের এনার্জি দেওয়া রয়েছে 2.20 ইলেকট্রন ভোল্ট। হুইচ অফ দিজ ফটোসেন্সিটিভ সারফেস মে এমিট ফটো ইলেকট্রনস। তাহলে আমাদের বলতে হবে এই যে ফটোসেন্সিটিভ সারফেসগুলো রয়েছে বা ফটোসেন্সিটিভ ম্যাটেরিয়ালগুলো রয়েছে, এই ম্যাটেরিয়ালগুলোর ওপরে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার এনার্জি 2.20 ইলেকট্রন ভোল্ট এসে পড়ে, তাহলে কোন ম্যাটেরিয়াল থেকে ফটো ইলেকট্রন নির্গত হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেইটা আমাদের বলতে হবে। তো আমরা এই প্রবলেমটা ডিসকাশন তো অবশ্যই করব ডিটেলড ওয়েতে। তার আগে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের বেসিক একটু কনসেপ্টটা বুঝে নিই এবং এটা জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সময় ফটো ইলেকট্রন বা যাকে আমরা আলোক ইলেকট্রন বলে থাকি, সেই আলোক ইলেকট্রনগুলো নির্গত হতে পারে, কোন কোন কন্ডিশনে বা কোন কোন ক্ষেত্রে আলোক ইলেকট্রন নির্গত হয়, সেই জিনিসটা সম্বন্ধে জানবো এবং ফটো ইলেকট্রিক এফেক্টের বেসিক অংশটুকু একটু জেনে নেব, যাতে করে এই কনসেপ্টটুকু আমরা পরবর্তী সময়ে অন্য কোনো কোশ্চেনের ক্ষেত্রে লাগাতে পারি। দেখো, ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে আমরা ডিটেলড ওয়েতে ডিসকাশন কিন্তু করেছি এবং তার মডার্ন ফিজিক্স অর্থাৎ মডার্ন ফিজিক্সের আন্ডারে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। ফটো ইলেকট্রিক এফেক্টের নিয়েও আমরা ডিসকাশন করেছি এবং তার ভিডিও প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আলাদা করে মডার্ন ফিজিক্সের ক্লাস 12 এর প্লেলিস্ট রয়েছে, সেইখানে তোমরা পেয়ে যাবে পুরো চ্যাপ্টারটার থিওরি পোর্শনকে আমরা ডিসকাশন করেছি। সেই ফটো ইলেকট্রিক ইফেক্ট যখন আমরা ডিসকাশন করছিলাম, তখন আমরা বলেছিলাম বা এটা সাধারণত তোমরা জানোই, যদি কোনো একটা ফটো সেন্সিটিভ ম্যাটেরিয়াল থাকে, কারণ ফটো সেন্সিটিভ ম্যাটেরিয়াল প্রত্যেকটা ম্যাটেরিয়ালই অ্যাটম দিয়ে তৈরি, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মধ্যে অসংখ্য পরিমাণ অ্যাটম রয়েছে, প্রত্যেকটা অ্যাটমের মধ্যে তার নিউক্লিয়াস এবং ইলেকট্রন রয়েছে, চারপাশে রিভলভ করছে। তাহলে সেই সমস্ত ফটো সেন্সিটিভ ম্যাটেরিয়াল, যেই সমস্ত ম্যাটেরিয়ালের ওপরে আলোক রশ্মি এসে পড়লে বা আলোর রেডিয়েশন এসে পড়লে বা আলোক বিকিরণ এসে পড়লে, ওই ম্যাটেরিয়ালের সারফেসে থাকা ইলেকট্রনগুলো এবং সারফেসের ভেতরের দিকে থাকা অর্থাৎ ইনার সারফেসে থাকা ইলেকট্রনগুলো কি হয়, নির্গত হয়। সেই জিনিসটাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট হিসাবে বলে থাকি বা আলোক তড়িৎ ক্রিয়া হিসাবে বলে থাকি। ধরে নাও এইখানে যে ডায়াগ্রামটা আমি দিয়েছি, এইটা একটা ফটো সেন্সিটিভ ম্যাটেরিয়াল, যার মধ্যে এইরকম ভাবে অ্যাটমের মধ্যেকার জিনিসপত্রগুলো রয়েছে, এইরকম ভাবে আলোক বিকিরণ এসে পড়ছে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে পড়ছে। যেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি এইচ নিউ এবং এই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। যখন এসে পড়লো তখন কি হলো না, এই অ্যাটমগুলোর চারপাশে ঘোরা যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোর মধ্যেকার কিছু ইলেকট্রন কি হবে, নির্গত হবে। কখন নির্গত হবে, কি কারণে নির্গত হবে, সেগুলো আশা করি তোমরা জানো। যে কোনো কারণেই যে নির্গত হবে এমনটা নয়, একটা নির্দিষ্ট কন্ডিশনেই এগুলো নির্গত হবে।
ধরে নিলাম সেই কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে এবং ইলেকট্রনগুলো এই লাল লাল ডট দিয়ে যেগুলোকে দেখানো হয়েছে এগুলো নির্গত হচ্ছে, এবং আমরা এটা ধরে নিলাম এবং আমরা এটা সাধারণত জানিও যে কোনো একটা ম্যাটেরিয়ালের থেকে যে অ্যাটমগুলো রয়েছে ম্যাটেরিয়ালের মধ্যে, সেই ম্যাটেরিয়ালের মধ্যেকার অ্যাটমের নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোকে যদি আমাদের বের করাতে হয় তাহলে একটা এনার্জি লাগবে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি বা তার বেশি এনার্জি লাগবে। যেই নির্দিষ্ট পরিমাণ এনার্জিটাকে আমরা কি বলি, ওয়ার্ক ফাংশন বা কর্ম। ওয়ার্ক ফাংশনকে সাধারণত আমরা বাংলাতে কার্য অপেক্ষক বলে থাকি, কর্ম অপেক্ষক নয়, কার্য অপেক্ষক হিসাবে আমরা বলে থাকি। সেই কার্য অপেক্ষকের ভ্যালুর ইকুয়াল যদি হয়ে থাকে যে এনার্জিটা এসে পড়ছে বা তার থেকে যদি বেশি হয়, তখনই কি হবে না এই ইলেকট্রনগুলো বাইরে বেরোতে থাকবে, এটা আমরা সবাই জানি। এবার ধরে নিলাম এই ম্যাটেরিয়ালটার যদি কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশনের ভ্যালু W0 হয়ে থাকে এবং যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনের মধ্যে কোনো একটা ইলেকট্রন, ধরে নাও এই পয়েন্টারটা সাপেক্ষে এই যে ইলেকট্রনটাকে দেখিয়েছি, এই ইলেকট্রনটা একটা গতিশক্তি নিয়ে বাইরের দিকে ছুটতে বেরিয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি একটা থাকবে, যেহেতু ছুটে বেরিয়ে যাচ্ছে, সেটা হবে ½ mv²। এবার দেখো এই পুরো জিনিসটাকে আইনস্টাইন একটা ইকুয়েশনের সাহায্যে রিপ্রেজেন্ট করেছিলেন। তার কারণটা হচ্ছে এটাই যে পুরো যে পরিমাণ এনার্জিটা এসে পড়ছে তার মধ্যে কিছুটা অংশ খরচ হবে ইলেকট্রনটাকে বের করানোর জন্য, কারণ কার্য অপেক্ষক যে পরিমাণ এনার্জিটাকে নেবে তার বাকিটুকু অংশ কি করবে, ইলেকট্রনটাকে গতিশক্তি দেবে। কিছুটা পরিমাণ এনার্জি খরচ হবে, অর্থাৎ যেই রেডিয়েশন এসে পড়ছে তার কিছুটা পরিমাণ এনার্জি খরচ হবে এই ইলেকট্রনগুলোকে বের করাতে, এবং বাকি পরিমাণ এনার্জি কি করবে, ওই একটা ইলেকট্রন বা ইলেকট্রনগুলোকে কি করবে না গতিশক্তি প্রদান করবে। তার জন্য যদি H নিউ এনার্জি এসে পড়ে তার মধ্যে W0 পরিমাণ এনার্জি যদি ইলেকট্রনটাকে বের করাতে খরচ হয়ে যায়, তাহলে বাকি কতটুকু অংশ থাকবে, H নিউ মাইনাস W0। যদি আমার কাছে 10 টাকা থাকে, 5 টাকা খরচ হয়ে যায়, তাহলে কত পরিমাণ টাকা রয়েছে, 10 - 5, অর্থাৎ H নিউ মাইনাস W0। এটা হলো এই বাকি পরিমাণ, অর্থাৎ বাকি যে পরিমাণ টাকা আছে, অর্থাৎ 10 - 5 = 5 টাকা। এই বাকি যে পরিমাণ এনার্জিটা রয়েছে, আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের টাকার হিসাবে বললাম, বাকি যে এনার্জি রয়েছে তার পরিমাণ কত, H নিউ মাইনাস W0। এই এনার্জিটা কি হবে, এনার্জি তো কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে না, এনার্জির কনজারভেশন হবে, অর্থাৎ এনার্জি কনজারভেশন হতেই হবে প্রত্যেকটা জায়গায়। অন্তত আমি এইটুকু বলতে পারি, ফিজিক্সের প্রত্যেকটা জায়গায় এনার্জির কনজারভেশন হবেই। তাহলে এবং গোটা বিশ্বের প্রত্যেক জায়গায় এনার্জির কনজারভেশন হতেই হবে। এনার্জি তৈরিও করা যায় না, যেমন এনার্জিকে নষ্টও করা যায় না, রূপান্তরিত হয়, এনার্জির কনজারভেশন অবশ্যই হবে। তাহলে বাকি যে পরিমাণ এনার্জিটা থাকলো H নিউ মাইনাস W0 পরিমাণ, ওই এনার্জিটা কি করবে না এই ইলেকট্রনটাকে গতিশক্তি প্রদান করবে, অর্থাৎ ছুটে যাওয়ার জন্য এনার্জি প্রদান করবে। সেইটাকে আমরা একটা ইকুয়েশনের সাহায্যে রিপ্রেজেন্ট করে থাকি। সেই ইকুয়েশনটা কি, H নিউ মাইনাস W0 = ½ mv²। এবার এই ইকুয়েশনটার সাথে ইকুয়াল হবে ½ mv² এর সাথে ইকুয়াল হবে EVS, অর্থাৎ স্টপিং পোটেনশিয়াল রিলেটেড বা নিবৃত্তি বিভব রিলেটেড একটা কনসেপ্টকে আমরা লাগিয়ে এই ½ mv² এর সাথে যেহেতু EVS ইকুয়াল হয়, তাই আমরা একটা পুরো ইকুয়েশন তৈরি করে রেখেছি। এইটা একটা বেসিক কনসেপ্ট, কারণ অন্য কোনো প্রবলেমের ক্ষেত্রে এই ইকুয়েশনটাকে কাজে লাগাতে হতে পারে তোমাদের, তার জন্য আমি একটু কনসেপ্টটা বলে রাখলাম। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে কোন কোন ক্ষেত্রে এই ফটো ইলেকট্রনগুলো নির্গত হবে আমি একটু বলেছি, তা সত্ত্বেও আমি আরো একবার বলছি। ফটো ইলেকট্রন তখনই নির্গত হবে, ধরে নাও এই যে ফটো ইলেকট্রনটার কোনো গতিশক্তি নেই, এরকমও কোনো কন্ডিশন হতে পারে, অর্থাৎ কোনো গতিশক্তি নেই, যেই পরিমাণ এনার্জি এসে পড়ছিল সেই পুরো পরিমাণ এনার্জিটাই খরচ হয়ে গেছে ইলেকট্রনটাকে কেবলমাত্র মেটালের সারফেস থেকে বের করাতে, তারপরে কোনো গতিশক্তি নেই। অর্থাৎ যদি কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন বা ইলেকট্রনের গতিশক্তি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এইটা যদি শূন্য হয় তাহলে H নিউ মাইনাস W0 = 0, অর্থাৎ H নিউ = W0। এক্ষেত্রেও কিন্তু আমাদের ফটো ইলেকট্রনটা বেরোবে, অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা আলোক বিকিরণ এসে পড়ছে তার এনার্জির ইকুয়াল পরিমাণ যদি আমাদের কার্য অপেক্ষকের ভ্যালু হয় কোনো ম্যাটেরিয়ালে, সেক্ষেত্রেও কিন্তু ফটো ইলেকট্রন বেরোতে পারে বা বেরোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ H নিউ = W0 যখন হবে সেক্ষেত্রেও ফটো ইলেকট্রন নির্গত হতে পারে। আবার ধরে নাও H নিউ এর পরিমাণ অনেক বেশি W0 এর থেকে, তাহলে সেক্ষেত্রে বাকি পরিমাণ এনার্জিটা কি হয়ে যাবে,
এই ডাব্লিউ নটের থেকে অনেক বেশি পরিমাণ যদি এইচ নিউ থাকে, তাহলে বাকি পরিমাণ এনার্জিটা এই ইলেকট্রনটাকে গতিশক্তি প্রদান করবে। অর্থাৎ এক্ষেত্রেও কি হবে, ফটো ইলেকট্রনটা নির্গত হতে পারে। কিন্তু ধরে নাও এই এইচ নিউ এর পরিমাণ অনেক কম, কার তুলনায়, ডাব্লিউ নটের তুলনায়। অর্থাৎ ম্যাটেরিয়ালটার কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশনের তুলনায় এইচ নিউ বা আলোক বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যদি এনার্জি অনেক কম হয়, তাহলে এই ইলেকট্রন যেটা রিভলভ করছিল সেটাকে সারফেস থেকে বের করাতেই পারবে না, ম্যাটেরিয়ালের সারফেস থেকে ইলেকট্রনটা বেরোবেই না, কারণ অনেক কম পরিমাণ এনার্জি এসে পড়ছে আলোক বিকিরণ দ্বারা। তাহলে এক্ষেত্রে কি হতে পারে না, এক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি যে ফটো ইলেকট্রন নির্গত হবে না। তাহলে তিনটে কেসের কথা আমি বললাম। যদি এইচ নিউ এর পরিমাণ ডাব্লিউ নটের থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ফটো ইলেকট্রন, যেটাকে আমি এরকম লাল দিয়ে দেখিয়েছি, ফটো ইলেকট্রন নির্গত হতে পারে বা হবে, এটা আমরা বলতে পারি। হবেই, অবশ্যই হবে। হতে পারে যখন আমরা বলছি, কারণ আমরা সাধারণত হতে পারে কথাটার মধ্য দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি যে হবেই। আবার ধরে নাও কোনো সময় যদি এইচ নিউ এর পরিমাণ ডাব্লিউ নটের সাথে ইকুয়াল হয়ে যায়, বিভিন্ন কেসের কথা আমরা বিবেচনা করে দেখছি এবং বিভিন্ন কেস অনুসারে আমরা এইটা বুঝছি যে কোন কোন কেসের ক্ষেত্রে ফটো ইলেকট্রন নির্গত হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন কেসের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এই জিনিসটুকু আমরা জানছি। তিনটে পয়েন্ট হতে পারে। যদি এইচ নিউ এর পরিমাণ বা এইচ নিউ এর এনার্জির পরিমাণ খুব বেশি হয় ডাব্লিউ নটের থেকে, তাহলে সেক্ষেত্রে ফটো ইলেকট্রন নির্গত হতে পারে। যদি এইচ নিউ এর পরিমাণ ডাব্লিউ নটের সাথে ইকুয়ালও হয়, তাহলে সেক্ষেত্রেও ফটো ইলেকট্রন নির্গত হতে পারে। কিন্তু যদি এইচ নিউ এর পরিমাণ ডাব্লিউ নটের থেকে কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো মতেই সেক্ষেত্রে ফটো ইলেকট্রন নির্গত হবে না। এইটুকু কেন বললাম, কারণ এই কনসেপ্টটুকু জানলে যেই প্রবলেমটা আমরা এখন করব, এই প্রবলেমটা তো ইজিলি সলভেবল হবে, দেখা মাত্রই সলভ হবে, কিচ্ছু করতে হবে না। এই প্রবলেমটাকে সলভ করতে 5 সেকেন্ডের বেশি লাগার সম্ভাবনা নেই, অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যেই তোমরা এটাকে সলভ করতে পারবে। তার জন্যই এই কনসেপ্টটা বোঝা জরুরি ছিল, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। এই কনসেপ্টটা পরবর্তী সময় অন্য প্রবলেমের ক্ষেত্রেও তোমাদের হেল্প করবে। এবার দেখে নাও, এক্ষেত্রে সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম তিনটে ম্যাটেরিয়ালের ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষকের ভ্যালু দেওয়া রয়েছে। সেটা কি 2.14, কার ক্ষেত্রে, সিজিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে 2.30, সোডিয়ামের ক্ষেত্রে 2.75 এবং যে ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এসে পড়েছে তার এনার্জি 2.20। তাহলে আমরা এক্ষেত্রে কি বলেছি, আমাদের ফটোসেনসিটিভ ম্যাটেরিয়াল থেকে ফটো ইলেকট্রন নির্গত হতে পারে কখন, তাহলে তখনই নির্গত হবে যদি এইচ নিউ এর পরিমাণ ডাব্লিউ নটের সাথে সমান হয় অথবা এইচ নিউ এর পরিমাণ ডাব্লিউ নটের থেকে বেশি হয়। অর্থাৎ আলোক রেডিয়েশনের এনার্জিটা যদি কার্য অপেক্ষকের সাথে সমান হয় সেক্ষেত্রেও নির্গত হতে পারে, কিংবা এই আলোক রেডিয়েশনের এনার্জিটা যদি কার্য অপেক্ষকের থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রেও নির্গত হতে পারে। দেখো 2.20 কোথাও নেই, তাহলে একটাই পসিবলি কেস হতে পারে যে 2.20 থেকে কম রয়েছে কার্য অপেক্ষক, সেটাই আমাদের কারেক্ট অপশন হবে। এইখান থেকেও যদি আমরা দেখি 2.20 থেকে একটাই কম রয়েছে, দেখো কম বলতে আমি কোনটা বোঝাতে চাইছি, 2.20 আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি, অর্থাৎ এইচ নিউ এর মান, অর্থাৎ 2.20টা ডাব্লিউ নটের থেকে বেশি হবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি 2.20 থেকে কম রয়েছে যার কার্য অপেক্ষক, তার ক্ষেত্রেই কেবলমাত্র ফটো ইলেকট্রনটা নির্গত হবে। একটু যদি আমরা কম্পেয়ার করে নিই তাহলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো 2.14 ছিল সিজিয়ামের ক্ষেত্রে, তাই আমি একটা সিজিয়াম ম্যাটেরিয়ালকে এঁকে দেখিয়েছি এবং আলোক রেডিয়েশন এসে পড়ছে বলে দেখাচ্ছি বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এসে পড়ছে বলে দেখাচ্ছি এবং তার এনার্জি 2.20। দেখো এইচ নিউ এর পরিমাণ কত, 2.20, ওয়ার্ক ফাংশনের পরিমাণ কত, 2.14। এখানে 2.20 বেশি কার থেকে না 2.14, কিছুটা বেশি, অনেক বেশি না হলেও বেশি তো রয়েছে। অর্থাৎ 2.20টা বেশি কার থেকে, কার্য অপেক্ষকের থেকে, কার, সিজিয়ামের। তাহলে এক্ষেত্রে ফটো ইলেকট্রন নির্গত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফটো ইলেকট্রন নির্গত হতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখো 2.20 ইলেকট্রন ভোল্ট, 2.30 ইলেকট্রন ভোল্ট, এক্ষেত্রে নির্গত হওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ ওয়ার্ক ফাংশনের মান এক্ষেত্রে বেশি এইচ নিউ এর থেকে। তার জন্য এই কন্ডিশনের আন্ডারে চলে আসবে ওয়ার্ক ফাংশনের মান বেশি এইচ নিউ এর থেকে, তার জন্য সেক্ষেত্রে ফটো ইলেকট্রন নির্গত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সিমিলারলি সোডিয়ামের ক্ষেত্রেও যদি দেখো তাহলে 2.20 ইলেকট্রন ভোল্ট কি রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এনার্জি, ওয়ার্ক ফাংশন রয়েছে 2.75 ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ 2.20। তার জন্য কি আমরা বলতে পারি না সোডিয়ামের ক্ষেত্রেও এইচ নিউ এর থেকে ডাব্লিউ নটের পরিমাণ যেহেতু বেশি রয়েছে, তাই এক্ষেত্রেও ফটো ইলেকট্রন নির্গত হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
কিন্তু সিজিএমের ক্ষেত্রে ফটো ইলেকট্রন নির্গত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এর এইচ নিউ এর পরিমাণ ডাব্লিউ নটের থেকে বেশি। তাহলে এক্ষেত্রে আমরা ডাইরেক্টলি কোন অপশানে চলে আসতে পারবো? অপশান 4, সিজিএম অনলি। তাই এখানে আমি লিখেছি কারেক্ট অপশান 4। এই প্রবলেমটার ক্ষেত্রে দেখা মাত্রই করা যেত, কেবলমাত্র এই তিনটে যদি কন্ডিশন তোমরা যখন এক্সামে যাবে তখন কি এত কিছু তোমাদের লিখতে হবে না, কিচ্ছু লেখার দরকার নেই, কেবলমাত্র এই কনসেপ্টগুলো তোমাদের মাথায় ঢুকে থাকলো। কেবল এবং কেবলমাত্র তোমরা কি করবে না 2.20 থেকে কম কোনটা রয়েছে সেইটা শুধু চেক করে নেবে। 2.20 থেকে কম একটাই রয়েছে, 2.14। তাহলে সিজিএম 2.14 কার ছিল? সিজিএম। তাই সিজিএম এ টিক দেবে, মার্ক করবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি এই প্রবলেমটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এবার দেখো এই প্রবলেমের সাপেক্ষে আপকামিং এক্সামের জন্য কোন কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলে রাখছি। ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড যে সমস্ত গ্রাফগুলো রয়েছে সেই গ্রাফগুলো একটু ভালো করে দেখে রাখবে। ফটো ইলেকট্রিক ইফেক্ট রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন রিলেটেড প্রবলেমগুলো যে সমস্ত রয়েছে সেইগুলোকে ভালো করে দেখে রাখবে। এবং ফটো ইলেকট্রিক এফেক্ট রিলেটেড যে সমস্ত গ্রাফ বলতে আমি কোন গ্রাফ বলেছি? এই ইকুয়েশন দিয়ে যে গ্রাফগুলো পাওয়া যায় সেই গ্রাফগুলো, এবং কারেন্ট ভার্সাস ভোল্টেজের ভ্যারিয়েশন বা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল ডিনোটেশন সম্পন্ন যে সমস্ত গ্রাফগুলো রয়েছে ওই গ্রাফগুলো ভালো করে দেখে রাখবে, কারণ গ্রাফ রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে আপকামিং নিট এক্সামের জন্য, অর্থাৎ নিট 2024 জন্য। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে এই প্রবলেমটা। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লার্নিং উইথ এবিআই, হ্যাপি লার্নিং উইথ এবিআই অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ। যদি তোমরা ভালোভাবে বুঝতে পেরে থাকো এবং তোমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে জয়েন হয়েছেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং উইথ এবিআই, বাই।